যেই শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে, নবাব স্যার সলিমুল্লাহ গড়ে উঠেছে, যেই শিক্ষা ব্যবস্থা কাজী নজরুল ইসলাম গড়ে উঠেছে, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সেই ইঞ্জিনিয়ার এফ রহমান আরসিসি তৈরি করে আমেরিকায় বড় বড় বিল্ডিং তৈরি করেছে, যার উপর বেস করে এই যে বড় বড় দালানগুলি উঠছে, সে বুয়েট থেকে তৈরি হয়েছে বিজ্ঞানী। আমরা সেই শিক্ষা ব্যবস্থা আবার ফিরে চাই, কারণ ওই শিক্ষা ব্যবস্থায় আমরা বিজ্ঞানী হতে পারছি, আমরা বড় বড় কবি হতে পারছি, আমরা দেশকে স্বাধীন করে দেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছি। যে শিক্ষা ব্যবস্থায় উত্তর আমরা উন্নতি হচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা ফিরে যেতে চাই। বর্তমান কারিকুলামই নাই, তার সমস্যাটা কি? ওখানে কিছু বই ইনফরমেশন নাই, যেটাকে বই বলা হয়েছে মলাটযুক্ত একটা প্লাস্টিক ব্যবস্থা। ওর ভিতরে আপনারা খুলেন, আপনাদের তো সন্তান আছে, দেখেন কি লেখা আছে ওর মধ্যে। আইসিটি কোনো ইনফরমেশন নাই। বিজ্ঞান বইতে আপনি কোনো ইনফরমেশন পাবেন না, কোনো কিছুতেই পাবেন না। এই যে একটু আগে আমাদের ভাইয়া বললো যে বলছে যে কমার্স সায়েন্স আর আর্টস একসাথে করা হয়েছে, অথচ সেখানে কি আর.এস খতিয়ানের কয়েকটা দিয়ে আর কিছুই নাই। এ তো কমার্স হলো না। এরা হলো এই শিক্ষা ব্যবস্থা যে কিছু নাই তারই প্রমাণ তারাই দিয়েছে, যে ওরা জানে কিচ্ছু হবে না, পরীক্ষা দেওয়া পাসও করবে না, কিচ্ছুই হবে না, কিছু শিখবেও না। সুতরাং আগের থেকে আমরা ফ্রি করে দিই, ওরা হেল্পফুল করে উঠে যাক। তারপরে আবার যখন ওই যে ইন্টারমিডিয়েট আসবে, শুনেছি ইন্টারমিডিয়েটে এই করবে, তারপরে ইন্টারমিডিয়েটে ওরকম ফ্রি করে দিবে। ফ্রি করে দিয়ে কি করবে? যাও তোমরা ইটালিতে যাও তোমরা মিডল ইস্টে যাও আমেরিকা যাও, রাস্তা পরিষ্কার করো, টাকা নিয়ে আসো, আমরা বসে বসে এসির মধ্যে বসে বসে খাই। আর ওই যে বাইরের লোকজন, যেমন গার্মেন্টস শিল্পের অবস্থা কী হয়েছে, বাইরের লোকজন ম্যাক্সিমাম এসে গার্মেন্ট শিল্পগুলো অধিকার করে নিয়েছে, আর আমাদের দেশে যারা অক্লান্ত পরিশ্রমে এই গার্মেন্ট শিল্পকে তুলে নিয়ে এসছে, তারা এখন ধ্বংসের মুখে পতিত হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে তাই করতেছে। তো তখন ইন্টারমিডিয়েট ওরা পাস করবে, তখন ইন্টারমিডিয়েট ফ্রি করে দিবে, ফ্রি করে দিয়ে সব বাইরে চলে যাবে। বাইরে যে অন্য দেশের অন্য জাতির গো পরিষ্কার করবে আমার সন্তান, আমি কী করে এটা সহ্য করব? আমি যদি স্বাধীন করতে পারি এই দেশ, তাহলে আমি এদের শিক্ষা ব্যবস্থা কেন দূর করতে পারবো না? আর তাদের এমন কী স্বার্থ আছে এর ভিতরে, যেখানে অভিভাবক চায় না, যেখানে দেশ চায় না, সেখানে তারা কেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে? কারণ তাদের একটাই উদ্দেশ্য, তারা দাতা গোষ্ঠীর কাছ থেকে টাকা নিচ্ছে, কমিশন নিচ্ছে, দাতা গোষ্ঠী গিনিপিকের মতন এদেরকে ব্যবহার করতেছে। এই দেশের যদি কোনো দেশকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষাকে ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। অশিক্ষিত জাতি তৈরি করলে এই দেশে আগে জানেন বিভিন্ন সময় এসে বাইরের জাতি এই দেশ শাসন করেছে, যেমন ওলন্দাজরা শাসন করেছে, ফরাসিরা শাসন করেছে, ইংরেজ শাসন করেছে, পাকিস্তানিরা শাসন করেছে। কীভাবে শাসন করেছে? এত সম্ভব কী করে হলো? এই তখন শিক্ষা পিছানো ছিল, তাই যখন শিক্ষিত হলো তখন দেশ স্বাধীন করা হলো। কিন্তু এখন আবার সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আবার সেই অশিক্ষার দিকে ধাবিত হচ্ছে। কারণ এখন আমাদের দেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে। বাইরে তারা বড় বড় জায়গায়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করছে। আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যধিক ব্রিলিয়ান্ট, বিশ্বের যে কোনো দেশের তুলনায় ব্রিলিয়ান্ট। সুতরাং এগুলি ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ফলে এরা শিক্ষাকে পণ্য তৈরি করে এরা পায়ের উপর পাও দিয়ে খাবে, এই দেশের বাইরে যাবে, বাইরের গুপুরুষের কোনো রেমিটেন্স চান্স, ওনারা বসে বসে খাবে, আর ওনাদের ক্ষমতায় হাত দিবে না, ওনারা আজীবন ক্ষমতায় থাকবে। আরেকটা বিষয় আপনি দেখেছেন কিনা, যে রেলের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ হয়েছে, তো সবাই মাস্টার্স পাস। হ্যাঁ, এই তো এইবার জায়গায় এসেছে, রেলের পরিচ্ছন্নতা কর্মী মাস্টার্স পাস, এইটাই তো তারা চাচ্ছিল। তাইলে মাস্টার্স পাস যদি রেলের পরিচ্ছন্নতা কর্মী হয়, তাহলে রেলের অফিসারটা কে হবে? না, আমাকে উত্তরটা দেন, অফিসারটা কে হবে? 2 দিন পর অফিসার খুবে না, তখন কি খাবে? ভারত থেকে আমদানি করো শিক্ষিত লোক, ওই জাপান থেকে আমদানি করো, চায়না থেকে আমদানি করো, আর আমি আমার দেশে রেলের কি পরিষ্কার করবো? আপনার সন্তান রেলের সুইপার হবে। এই তো মাস্টার্স পাসের হয়ে গেল। কারণ আপনি তো না পড়ে মাস্টার্স পাস করছেন। সৎ মা বড়ই আরামে রাখে সৎ সন্তানকে, কারণ তাকে বলে কি তোর পড়াশোনার কি দরকার, তুই আরামে খা দা থাল বটন মাছ, তোকে তো আমি আরামে রেখেছি, পড়া তো কষ্ট, চেয়ারে বসে বসে পড়তে হয়, তোর কি দরকার, তুই কাজ কর খেলাবাটি মাছ, আমি সৎ মা পায়ের পর পাওতে বৈশা বৈশা খাই। তাই আমি আল আসমাউল হুসনা, আমি অ্যাডভোকেট, আমার বাচ্চা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 7-এর ছাত্রী।